ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत स्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिया। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्त। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणम्। परमानंद माधव श्री चैतन्येश्वरं हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम हरे कृष्ण नमो प्रभु जी। भगवते वासुदेवाय। हरे कृष्ण। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद अध्याय 2 दिव्य भाव दिव्य सेवा श्लोक संख्या 21। भिद्यते हृदय भ्रान्तिश्चिदन्ते सर्व संशया ক্ষীয়ন্তে চস্য কর্মাণি দৃষ্টৈবাত্মনীশ্বরে। আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়। ভগবত তত্ত্ববিজ্ঞান লাভ হলে সেই সঙ্গে আত্মাকেও দর্শন হয়। চিন্ময় আত্মার রূপে জীবের পরিচিতি সম্বন্ধে অনেক কল্পনা এবং সন্দেহ রয়েছে। জড়বাদীরা আত্মার অস্তিত্ব বিশ্বাস করে না, আর জ্ঞানীরা মনে করে যে নির্বিশেষ নিরাকার অদ্বয় ব্রহ্ম থেকে আত্মা অভিন্ন। তারা আত্মার স্বাতন্ত্র্যে বিশ্বাস করে না, কিন্তু যারা তত্ত্বদ্রষ্টা তারা বলেন যে আত্মা এবং পরমাত্মা দুটি ভিন্ন সত্তা। তারা গুণগতভাবে এক, কিন্তু আয়তনগতভাবে ভিন্ন। এছাড়া অন্য বহু মতবাদ রয়েছে, কিন্তু ভক্তিযোগের মাধ্যমে যখনই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান উপলব্ধ হয়, তৎক্ষণাৎ সমস্ত কল্পনার প্রসূত মতবাদ বিদরিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, আর পরম তত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের সমস্ত জল্পনা কল্পনা মধ্যরাত্রির অন্ধকারের মতো। হৃদয় আকাশে যখনই কৃষ্ণ সূর্যের উদয় হয়, পরম তত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের সমস্ত জল্পনা কল্পনা তৎক্ষণাৎ বিদরিত হয়। সূর্যের উদয়ে যেমন অন্ধকার থাকতে পারে না, তেমনি অজ্ঞানের গভীর অন্ধকারে লুকিয়ে থাকে যে সমস্ত আপেক্ষিক সত্য, তা পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান শ্রীকৃষ্ণের কৃপায় প্রকাশিত হয়ে পড়ে। ভাগবত গীতায় 10-11 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে তার শুদ্ধ ভক্তদের প্রতি তার বিশেষ কৃপা প্রদর্শন করে তিনি তাদের হৃদয়ে বিশুদ্ধ জ্ঞানের আলোকবর্তিকা জ্বালিয়ে তাদের হৃদয়ের সংশয় রূপী সমস্ত অন্ধকার বিদূরিত করেন। তাই যেহেতু তিনি নিজেই তার ভক্তদের হৃদয়কে আলোকিত করেন, তাই তার সেবাপরায়ণ ভক্তের অজ্ঞানের অন্ধকারে পড়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তিনি পরম সত্য এবং আপেক্ষিক সত্য সম্বন্ধে সবকিছু অবগত হন। ভক্ত কখনোই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকতে পারে না, এবং যেহেতু ভগবান নিজে তাকে জ্ঞান দান করেন, তাই তার জ্ঞান অবশ্যই পূর্ণ। কিন্তু যারা তাদের সীমিত জ্ঞানের মাধ্যমে অসীম আনন্দ এবং অনন্ত পরম তত্ত্বকে জানবার জন্য কল্পনা করে, তারা কোনো দিনই তাকে জানতে পারে না। যথার্থ জ্ঞানকে বলা হয় পরম পড়া।
অর্থাৎ যে জ্ঞান শ্রদ্ধা সমন্বিত শরণাগতির মাধ্যমে গুরু শিষ্য পরম্পরায় আরোহ পন্থায় লাভ হয়। পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব অস্বীকার করে তাকে কখনো জানা যায় না। এই ধরনের অবিশ্বাসীদের কাছে তিনি কখনো নিজেকে প্রকাশ করেন না। একটি আগুনের স্ফুলিঙ্গ যেমন আগুন থেকে বেরিয়ে এলেই তার দহন শক্তি হারিয়ে ভস্মে পরিণত হয়, ঠিক তেমনি অনুসদৃশ জীব পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেই মায়ার কবলিত হয়। ভক্তরা বিনীত এবং তাই দিব্য জ্ঞান অবরহ পন্থায় তাদের কাছে নেমে আসে। এই পন্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে এই জ্ঞান দান করেন ব্রহ্মাকে, তারপর ব্রহ্মা তার পুত্র এবং শিষ্যদের সেই জ্ঞান দান করেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরার ধারায় এই জ্ঞান প্রভাবিত হয়। পরমাত্মা রূপে ভক্তের হৃদয়ে থেকে ভগবান তাকে এই জ্ঞান লাভ করতে সাহায্য করেন। এটি হচ্ছে পারমাত্মিক জ্ঞান লাভের যথার্থ পন্থা। এই জ্ঞানের প্রভাবে ভক্ত চেতন আত্মা এবং জড় পদার্থের মধ্যে পার্থক্য নিরূপণ করতে সম্পূর্ণভাবে সমর্থ হন। কেননা যে গ্রন্থির দ্বারা চেতন আত্মা এবং জড় পদার্থ আবদ্ধ ছিল, ভগবান স্বয়ং তা ছেদন করেন। এই গ্রন্থটিকে বলা হয় এই গ্রন্থিটিকে বলা হয় অহংকার, এবং তার ফলে জীব মোহাচ্ছন্ন হয়ে জড় উৎপাদনের সমন্বয়ে গঠিত তার দেহকে তার স্বরূপ বলে মনে করে। যখন এই গ্রন্থি ছিন্ন হয়, তখন সমস্ত সংশয় বিদূরিত হয়। তখন জীব তার প্রভুকে দর্শন করতে পারে এবং সর্বতভাবে তার অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হয়। তখন তার সমস্ত কর্মবন্ধন ছিন্ন হয়। জড়জগতে জীব নিজেকে তার কর্মের ভোক্তা বলে মনে করে জন্ম জন্মান্তরে তার পাপ এবং পুণ্য কর্মের ফল ভোগ করে। কিন্তু যে মুহূর্তে সে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়, তৎক্ষণাৎ সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। তখন তার কর্ম আর কোনো ফল প্রসব করে না। অথ বৈ কবয়া নিত্যম ভক্তিং পরময়া মুদা বাসুদেবে ভগবতে কুর্বন্তাত্ম প্রসাদনী। তাই সমস্ত পরমার্থবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন, কেননা এই ধরনের প্রেমময়ী সেবা আত্মাকে অনুপ্রাণিত করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবার বৈশিষ্ট্য এখানে বিশেষভাবে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং রূপ পরমেশ্বর ভগবান, এবং বলদেব, শঙ্কর্ষণ, বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন ও নারায়ণ থেকে শুরু করে পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, যুগ অবতার এবং পরমেশ্বর ভগবানের অনন্য অনন্ত কোটি প্রকাশ হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ এবং কলা। জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের আদি রূপ এবং চিন্ময় স্তরে তিনিই হচ্ছেন সবকিছুর পরম উৎস। তাই যে সমস্ত উন্নত স্তরের পরমাত্মবাদী ভগবানের নিত্য লীলাবিলাসের কাহিনী শ্রবণে আগ্রহী, তাদের কাছে তিনিই হচ্ছেন সবচাইতে বেশি আকর্ষণীয়। শ্রীকৃষ্ণ এবং বলদেব ভিন্ন, ভগবানের অন্যান্য রূপে বৃন্দাবনের মতো অপ্রাকৃত লীলায় শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার অন্য কোনো সুযোগ নেই। কিছু মূর্খ লোক তর্ক করে বলে যে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাস ইদানিং স্বীকৃতি লাভ করেছে, কিন্তু তাদের সে যুক্তি সত্য নয়। কেননা শ্রীকৃষ্ণের লীলা নিত্য এবং ব্রহ্মার প্রতিদিনে একবার তিনি অবতীর্ণ হন, ঠিক যেমন প্রতিদিন 24 ঘন্টার অন্তর সূর্য একবার করে পূর্ব দিগন্ত উদিত হয়। সত্যম রজস্তমো ইতি প্রকৃতির গুণাস্তয়ে যুক্ত পার পুরুষ একই হাস্য ধত্তে স্থিতাদ্বয়ে হরির্বীরিঞ্চি হরতি সংঘা শ্রেয়াংসি তত্র খলু সত্যতনর নির্নামস। পরমেশ্বর ভগবান সত্য, রজ এবং তম নামক জড় প্রকৃতির 3টি গুণের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। জড়জগতের সৃষ্টি, পালন এবং বিনাশের জন্য তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই 3টি গুণজাত রূপ ধারণ করেন। এই 3টি রূপের মধ্যে সমস্ত মানুষে সত্য গুণজাত রূপ বিষ্ণুর থেকে অত্যন্তিক মঙ্গল লাভ করতে পারে। ভক্তি যে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অংশ প্রকাশদেরই উদ্দেশ্যে সাধিত হওয়া উচিত, তা পূর্বে বিশ্লেষণ করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমস্ত অংশ প্রকাশ হচ্ছেন বিষ্ণু তত্ত্ব বা ভগবতত্ত্ব।
শ্রীকৃষ্ণের দ্বিতীয় প্রকাশ হচ্ছেন বলদেব। বলদেব থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে দ্বিতীয় সংকর্ষণ, এবং এই সংকর্ষণ থেকে পুরুষ অবতার বিষ্ণু। বিষ্ণু অথবা এই জড় জগতের সত্য গুণাবতার হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে পুরুষ অবতার বা পরমাত্মা। ব্রহ্ম হচ্ছেন রজগুণের বিগ্রহ, শিব হচ্ছেন তমগুণের বিগ্রহ। এই তিনজন হচ্ছেন জড়জগতের তিনটি গুণের ঈশ্বর। জড়জগতের সৃষ্টি হয় ব্রহ্মার দ্বারা, রজগুণের প্রভাবে। তার পালন হয় সত্যগুণ বিষ্ণুর দ্বারা। তারপর যখন তা বিনাশ করার প্রয়োজন হয়, তখন শিব তার তাণ্ডব নৃত্যের মাধ্যমে তা সাধন করেন। জড়বাদীরা এবং মূর্খ মানুষেরা যথাক্রমে ব্রহ্মা এবং শিবের পূজা করেন, কিন্তু প্রকৃত পরমার্থবাদীরা সত্যগুণে বিষ্ণু এবং তার বিভিন্ন রূপের আরাধনা করেন। বিষ্ণু তার অনন্ত কোটি অংশ এবং কলায় প্রকাশিত হন। সেই পরমেশ্বরের পূর্ণ রূপ হচ্ছেন ভগবান, এবং তার বিভিন্ন অংশ হচ্ছে জীব। জীব এবং ভগবান উভয়েরই চিন্ময় স্বরূপ রয়েছে। জীব কখনো কখনো জড় প্রকৃতির বশীভূত হয়ে পড়ে, কিন্তু বিষ্ণু তত্ত্ব সর্বদাই মায়ার অধীশ্বর। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু এই জগতে আবির্ভূত হন জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবদের উদ্ধার করার জন্য। এই ধরনের জীবেরা জড় জগতে আসে জড় জগতের উপর প্রভুত্ব করার সংকল্প নিয়ে, এবং এইভাবে তারা জড় প্রকৃতি তিনটে গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। তাই এই জড় জগৎ রূপী কারাগারে বিভিন্ন রকমের দণ্ড ভোগ করার জন্য জীবকে বিভিন্ন রকমের জড় শরীর ধারণ করতে হয়। পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে ব্রহ্মা এই জড় জগৎরূপী কারাগার সৃষ্টি করেন, এবং কল্পান্তে শিব এই সৃষ্টি ধ্বংস করেন। আর এই কারাগারের পালন কার্য সম্পাদন করেন বিষ্ণু। ঠিক যেমন রাজা তার রাজ্যের কারাগারগুলি পালন করেন, তাই কেউ যদি জন্ম মৃত্যু, জরা এবং ব্যাধি রূপী দুঃখ দুর্দশায় পূর্ণ এই জড় জগতের কারাগার থেকে মুক্ত হতে চায়, তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করতে হবে। ভগবান শ্রী বিষ্ণুকে কেবল ভক্তিযুক্ত সেবার মাধ্যমে আরাধনা করা যায়। কেউ যদি এই জড় জগৎ রূপী কারাগারে থাকতে চায়, তাহলে তার তাহলে তারা সাময়িক দুঃখ নিবৃত্তির জন্য ক্ষণস্থায়ী কিছু সুযোগ সুবিধা লাভের আশায় শিব, ব্রহ্মা, ইন্দ্র, বরুণ আদি দেবতাদের পূজা করতে পারে। কেন দেবতারাই কিন্তু জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন না, তা কেবল শ্রী বিষ্ণুই করতে পারে। তাই চরম মঙ্গল কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই সাধিত হয়। পার্থিব যদ্দারুণধমস্তস্মাদগ্নিস্ত্রয়ীময় তমসস্ত রজস্তস্মাৎ সত্যম যদ ব্রহ্ম দর্শনম। কাঠ হচ্ছে মৃত্তিকার বিকার, কিন্তু ধোঁয়া কাঠ থেকে শ্রেয়, আর অগ্নি তার থেকেও শ্রেয়। কেননা অগ্নির দ্বারা উচ্চতর জ্ঞান লাভ করা যায় বৈদিক যজ্ঞের মাধ্যমে। তেমনি রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয় তেমনি রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয়, কিন্তু সত্যগুণ সর্বশ্রেষ্ঠ। কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রিয়ময়ী সেবার দ্বারা জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। এখন আরো বিস্তারিতভাবে বোঝানো হচ্ছে যে ভাগবত ভক্তি অনুশীলন করার যোগ্যতা অর্জন করার জন্য প্রথমে সত্য গুণের স্তরে উন্নতি হতে হবে। কিন্তু উন্নতির পথে যদি কোনো বাধা আসে, তবে যে কেউ সদ্গুরুর সুদক্ষ পরিচালনায় এমনকি তমগুণের স্তর থেকে সত্যগুণে উন্নত হতে পারে। এই ভগবত ভক্তি লাভে ঐকান্তিকভাবে আগ্রহী ব্যক্তিকে সে পথে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরু শরণাগত হতে হবে। এবং সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি তার শিষ্যকে জীবনের যে কোনো স্তর থেকে, তা সে তমগুণী হোক বা রজই হোক বা সত্যই হোক, সুদক্ষভাবে পারমাত্মিক পথে পরিচালিত করতে পারেন। তাই কেউ যদি মনে করে যে পরমেশ্বর ভগবানের যে কোনো রূপের পূজা করলে তার ফল একই হবে, তাহলে সে ভুল করবে। বিষ্ণু তত্ত্ব ছাড়া অন্যান্য সমস্ত রূপই জড় প্রকৃতির গুণের প্রভাবে প্রকাশিত।
এবং তাই জড় প্রকৃতিজাত রূপগুলি মানুষের সত্য গুণের স্তরে উন্নীত হতে সাহায্য করতে পারে না। অথচ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে হলে সত্য গুণে অধিষ্ঠিত হওয়া একান্ত প্রয়োজন। অসভ্য জীবন অথবা নিম্নস্তরের পশু জীবন তমগুণের দ্বারা প্রভাবিত। বিভিন্ন রকমের জড়জাগতিক লাভের প্রত্যাশী যে সভ্য মানুষ, তার জীবন রজগুণের দ্বারা প্রভাবিত। রজগুণের রজগুণের স্তরে দর্শন, শিল্পকলা, নীতিবোধ ইত্যাদির সূক্ষ্ম আবেগের মাধ্যমে পরম সত্যকে জানার স্বল্প আভাস দেখা যায়, কিন্তু সত্যগুণ হচ্ছে তারও অনেক ঊর্ধ্বে। জড় প্রকৃতির গুণ যা পরম সত্যকে জানার জন্য মানুষকে যথার্থভাবে সাহায্য করে। অর্থাৎ বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত বিভিন্ন রকমের পূজা পদ্ধতির মধ্যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের পূজার মধ্যে গুণগত পার্থক্য রয়েছে এবং সেগুলির ফলও ভিন্ন। ভেজিরে মুনয়থগ্রে ভগবন্তামদক্ষজম সত্যম বিশুদ্ধম ক্ষেমায় কল্পন্তে যে হুনতানিহ। পূর্বে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড় প্রকৃতি তিনটে গুণের অতীত। তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে অত্যান্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন। যারা সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন, তারাও এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন। জড়জাগতিক বিষয় লাভ এবং জড় চেতনের পার্থক্য নিরূপণকারী জ্ঞান লাভ ধর্ম আচরণের উদ্দেশ্য নয়। ধর্ম আচরণের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে, যেখানে পরমেশ্বর ভগবান পরম পুরুষ রূপে বিরাজ করেছেন, সেখানে মুক্ত জীবন লাভ করা যায়। তাই ধর্মীয় অনুশাসন হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন এবং মহাজন বা ভগবানের অনুমোদিত প্রতিনিধি ছাড়া আর কেউই ধর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত নন। ভগবানের বিশেষ প্রতিনিধি স্বরূপ 12 জন মহাজন রয়েছেন, যারা ধর্মতত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে অবগত এবং তারা সকলেই ভক্তি ভরে ভগবানের সেবা করে। যে সমস্ত মানুষ যথার্থ মঙ্গল সাধনের অভিলাষী, তারা এই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে পরম মঙ্গল লাভ করতে পারেন। যে সমস্ত মানুষ যথার্থ মঙ্গল সাধনের অভিলাষী, যে সমস্ত মানুষ যথার্থ মঙ্গল সাধনের অভিলাষী, তারাই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে। হ্যাঁ, পদাঙ্ক অনুসরণ মানে অনুসরণ না করে কখনো মঙ্গল লাভ করতে পারা যায় না, মঙ্গল সাধন করা যায় না। এটা হচ্ছে শাস্ত্রের নির্দেশ। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়, জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি জয়, অনন্ত হরি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল।